জয় হিন্দ ফ্রেন্ড, বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আমাদের এসএসসি জিডি প্র্যাকটিস চলছে। আজকের আমাদের সকাল বিকাল দুবেলা প্র্যাকটিস চলছে। আজকের বিকেলবেলা বৃষ্টি হচ্ছিলো, আর সকালে বৃষ্টি ভিজিয়েছি, আর বিকালে বৃষ্টি ভেজালাম না, তার মানে আমরা রুমের মধ্যে প্র্যাকটিস করছি। অ্যাকচুয়ালি রুমের মধ্যেও প্র্যাকটিস করা যেতে পারে। আজকে রুমের মধ্যে কী কী প্র্যাকটিস করাচ্ছি আমি দেখাবো। আর আমাদের যারা এসএসসি জিডি মাঠ করতে যাবে, কী কী মাঠ করার সময় কী কী ডকুমেন্টস লাগবে, বা মাঠ হয়ে যাওয়ার পর কী কী ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টসগুলো কীভাবে তৈরি করবে, যেমন ডব্লিউসিএল তোমরা কীভাবে তৈরি করবে, তোমরা ওবিসি বলো, এসসি বলো, সেন্ট্রাল কীভাবে তোমার সেন্ট্রাল ওবিসি কীভাবে করবে, আজকে আমরা আলোচনা করব। আমরা প্রথম দেখি প্র্যাকটিস। আমরা কী প্র্যাকটিস করি ফার্স্ট দেখো। চলো বন্ধুরা, পায়ে থেরাব্যান্ড নাও, থেরাব্যান্ডটাকে এভাবে মোড়ো, মোড়ে পায়ে আটকাও। ভেরি গুড, চলো আটকাও। চলো রেডি, চলো পা তোলো, পাটা কান তোলো, টানো, স্টে করো। ভেরি গুড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, রিল্যাক্স। চলো আবার তোলো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, রিল্যাক্স। আমাদের আমার থেরাব্যান্ড প্র্যাকটিস করছি। থেরাব্যান্ডের আমরা 10 সেকেন্ড হোল্ড করছি, পা রিল্যাক্স করছি। এটা করলে কী হচ্ছে, পায়ে পাওয়ার হচ্ছে। পাটা তোলো, এই পুরো পাটা পুরো পাওয়ার হচ্ছে। দৌড়ের জন্য কিন্তু এই পাওয়ারটা বহুত প্রয়োজন। চলো নেক্সট এক্সারসাইজ, পাটা তোলো, তোলো তোলো। চলো রেডি, রেডি, চলো গো। পা ওয়াইট করো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, রিল্যাক্স। বন্ধুরা এইটুকু বলতে পারি, জিডি যাদের মাঠ আছে সবাই রেজাল্ট বেরোচ্ছে, আমার হাতে টাইম আছে, টাইম বেশি দিন টাইম নেই, কিন্তু এইটুকু বলতে পারি আমার চলে এসো, কষ্ট যদি করতে পারো মাঠে আমি পাস করে দেবো, এইটুকু বলতে পারি। সত্য কী বলবে? সত্য মাইকটা দাও। এই বিষয়ে তুমি কী বলবে বলো? তুমি নতুন কদিন প্র্যাকটিস করছো তুমি আমার কাছে? 1 মাস 10-15 দিন। 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন কী রিভিউ দেবে বলো? ভালো, খুবই ভালো রিভিউ। কারণ আমি যখন নিজে প্র্যাকটিস করতাম বা নিজে চেষ্টা করছিলাম, তখন আমার 27 মিনিট টাইম আসছে, এখন সেখানে 22 মিনিট টাইম আসছে। 1 মাস 10 দিনে এই এত এই মুভমেন্ট, প্র্যাকটিস কেমন চলে এখানে? খুবই ভালো। আর নতুন কী শিখেছো প্র্যাকটিসে? অনেক কিছু, অজানা অনেক কিছু শিখেছি। যাই হোক, কষ্ট হচ্ছে খুব। যাই এইটুকু বলতে পারি যে স্ট্রাগল যদি করতে পারো, এটুকু বলতে পারি মানে পাস করে দেবো। নতুন সাথে কী বলে হওয়ার জন্য? নতুন যারা আছে তারা আসো, এখানে খুব ভালো প্র্যাকটিস হয়, আর হাতে খুব কম টাইম আছে। এসএসসি রেজাল্ট তো বেরিয়েই গেছে। তোমার কি মনে নতুন ছেলে মাঠ পাস করতে পারবে আমার কাছে এসে? হ্যাঁ, নিশ্চয়ই মাঠ। এটা কিন্তু ঠিক কথা, পারবে। যখনই পারবে আমাকে ওয়ার্কআউট কমপ্লিট করতে হবে। আমি যা দেবো ওয়ার্কআউট কমপ্লিট করতে হবে। এরকম নয় যে হেভি ওয়েট এখন আমার টাইম, হ্যাঁ হেভি ওয়েট কাজ মাঠ করতে পারবো, তাহলে তারা আমার টাইম দেবে, 3 মাস 4 মাস টাইম দেবে, তখন পাস করতে পারবো। এখন কাজে মাঠ পাস করতে পারবো পরিষ্কার। অনেক একাডেমি আমি একদিন একটা ভিডিও আমি দেখছিলাম, বলছে আমার কাছে চলে এসো মাঠ পাস করে দেবো সবাইকে। সম্পূর্ণ কিন্তু মিথ্যা বলছে। আমি কিন্তু তা বলবো না। আমি কি বলবো? আমি বলবো এসো, আমি চেষ্টা করে দেখবো তোমাকে, আর আমার ওয়ার্কআউট কমপ্লিট করতে যদি পারো তবে এসো। এখন যারাই পাস করবে, এখন যে ওয়ার্কআউট কমপ্লিট করতে পারো, ওয়ার্কআউট কমপ্লিট কারা করবে? যারা একটু হলেও বাড়িতে প্র্যাকটিস করেছো, একটু হলেও বাড়িতে দৌড়েছো, তারাই ওয়ার্কআউট কমপ্লিট করতে পারবে, তারাই মাঠে পাস করবে। আমরা জেলেই পাস করে এরকম ব্যাপার নয় কিন্তু। অনেক একাডেমি বলছে এই 15 দিনে মাঠ পাস করে খুঁজে পাস, সম্ভব নয়। এটা কোনোদিন সম্ভব নয়, এটা ভুল কথা, এটা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। সায়ন বলো, প্র্যাকটিস করে কেমন লাগছে আমার কাছে? খুব ভালো স্যার, আমার প্র্যাকটিস করে খুব ভালো লাগছে। আর নতুন ছেলেরা কী বলবো, নতুন ছেলে আসার জন্য কী বলবে? ছেলেদের বলবো যে তারা এসে প্র্যাকটিস করুক আপনার কাছে। আর আমি 14 দিন প্র্যাকটিস করছি আপনার কাছে, খুবই ভালো লেগেছে। আগে একদমই পারতাম না, আপনার কাছে এসে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। বন্ধু রিভিউ দিলেও সবাই একই কথাই বলবে, আমার ওইসব ভালো ভালো বলবে, বলে যে হ্যাঁ দাদা ভালো একটু, সবাই বলবে, কেউ খারাপ বলবে না। এটুকু বলবো তোমরা নিজে এসে জাজমেন্ট করো, নিজেরা এসো প্র্যাকটিস করে দেখো কেমন লাগছে, তারপরে রিভিউ দেবে, ঠিক আছে? চলো নেক্সট এক্সারসাইজ, চলো চলো নেক্সট চলো। এরাম দাও, আটকে চলো, এটা 1 by 1। বন্ধুরা বর্ষাকালেও কিন্তু প্র্যাকটিস হয়, বৃষ্টি হলেও কিন্তু প্র্যাকটিস করানো যায়। আমি করাতে পারি, কেন আমি অ্যাথলেট। আর অনেক আছে, অনেকে দেখ পাচ্ছি যে
ভুলভাল প্র্যাকটিস চলছে দেখাচ্ছে, ঠিক আছে? আজকে কিন্তু হলো সম্পূর্ণ ভুল প্র্যাকটিস। সে পর করে ফেলো, পা কাউন্টাস তো চল তোলো, হ্যাঁ চলো 10 20 20 পায়ে 10টা পায়ে 10টা। এইগুলো করলে পায়ে যে কোন লেভেলে পাওয়ার হয় তাও না বাইরে, এইগুলো করলে কিন্তু পায়ে বিরাট পাওয়ার চলে আসবে। আর পায়ে পাওয়ার আসে মানে জানো বন্ধুরা কেমন পা খুলবে আর পা কেমন চলবে। আর একটা কথা, আমাদের 21 তারিখ থেকে ডব্লিউপি, কেপি, এসএসসি, জিডি 3টে এক্সামের জন্যে আমাদের কিন্তু পড়াশোনা শুরু হচ্ছে, নতুন করে ব্যাচ চালু হচ্ছে। যারা যারা আসতে চাইছো আমি তাদেরকে একটা কথাই বলবো, চলে এসো আমার কাছে, লেট করো না। এটুকু বলতে পারি। কেপিতে আমি বলবো না যে তোমার পরীক্ষায় আমি পাস করে দিতে পারবো, নতুন ব্যাচের ছেলেদেরকে বলবো টাইম লাগবে। ডব্লিউপি, এসএসসি, জিডি আমি বলবো পাস করে দেবো পরীক্ষায়, তোমাদের গ্যারান্টি আছে বলছি পাস করে দেবো আমি, হাতে যা টাইমিং আছে পাস করে দিতে পারবো। হ্যাঁ, কেপি পাস করতে পারবো না, কেপি হাতে টাইম নেই। আমি কিন্তু বলছি বেসিক ক্লিয়ার তাদের নেই, বেসিক ক্লিয়ার নেই, তাদেরকেই বলছি আমি। আমাদের নতুন ব্যাচ চালু হচ্ছে 21 তারিখ থেকে রবিবার, তোমরা চলে এসো। দুপুরে 1টা থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। যারা আসতে চাইছো চলে এসো, এটুকু বলতে পারি, পরীক্ষা পাস করে দেবো। আর আমাদের আরেকটা কথা বলি, আমাদের বারুইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমির কোনো কিন্তু শাখা নেই, একটাই শাখা। আর যে নাম্বার আমি দেখতে পাচ্ছি তোমরা, এই নাম্বারই তোমরা ফোন করবে, অন্য কোনো নাম্বার নেই। আমাদের বারুইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি অন্য কোনো নাম্বার নেই, এই একটাই আমার নাম্বার। যাই হোক, আমাদের এই প্র্যাকটিস চলছে, এই প্র্যাকটিস দেখো কেমন লাগছে বলো। আর যারা এসএসসি আসতে চাইছো চলে এসো, লেট করবো না। একটা দিন যাও মানে তোমার থেকে অনেকদিন টাইম লস। যাই হোক, তোমার নাম্বার কত আছে? আমার নাম্বার আছে 112.85। 112.85। তুমি পেয়েছিলে কত? র মার্কস তোমার কত আছে? র মার্কস আছে আমার 94। 94। তোমার বাড়লো কি কত নাম্বার? এনসিসি আছে তোমার? আমার এনসিসি সিজারবির আছে, তার জন্য 8 নাম্বার। 8 নাম্বার। আর নরমাল নাম্বার বেড়েছে, 10 বেড়েছে। আর এটা বলে দাও তুমি, রাজপুতের ডকুমেন্টসটা কীভাবে করবে বলে দাও তুমি। কিসের? সেন্ট্রাল এটা তোমাকে ডোমিসাইলটা কীভাবে করবে বলো। ডোমিসাইলের জন্য প্রথমে ই ডিস্ট্রিক্টে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। ওখানে প্রথমে একটা অ্যাপ্রুভাল দেয় 2-3 দিনে। অ্যাপ্রুভাল পেয়ে গেলে তারপরে ওটা অনলাইনে হয়। এবার অনেক সময় এই ডিস্ট্রিক্ট অনেক মানে বিজি থাকে সাইড একটা, তার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে এসডিওতে গিয়ে, যে আমার মানে ফিজিক্যাল কাট অফ চলে এসছে বা নাম চলে এসছে ফিজিক্যাল লিস্টে। ওই একটা অ্যাপ্লিকেশন লিখলে ওরা সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে রিটার্ন দিয়ে দিচ্ছে অনলাইনে। ডকুমেন্টস কি লাগছে? ডকুমেন্টস লাগছে মাস্ট তো 15 বছর বাসিন্দা হতে হবে, রেসিডেন্সিয়াল, তার জন্য ল্যান্ড বিল বা ল্যান্ড লিড লাগবে, যেটা জমির পর্চা লাগবে, জমির পর্চা লাগবে। আর খাজনা পানি কিছু লাগবে, খাজনা বিল রসিদ কিছু লাগবে, জমির পর্চা লাগবে। দেখে ডোমিসাইল করতে হলে কি কি ডকুমেন্ট লাগে আবার একটু বড় ডকুমেন্ট লাগে, কি কি লাগে? ডোমিসাইল করতে গেলে প্রথমে ই ডিস্ট্রিক্টে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার জন্য রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে। রেসিডেন্সিয়াল প্রুফ হচ্ছে জমির পর্চা বা জমির দলিল, আর ডেট অফ বার্থের মানে লাগবে, বার্থ সার্টিফিকেট লাগবে, আধার কার্ড, 10th এর মার্কশিট বা অ্যাডমিট কার্ডটা মাস্ট লাগবে, আর ভোটার কার্ড। আর পঞ্চায়েতে কোনো লাগবে না, পঞ্চায়েত লাগবে না, পঞ্চায়েত ডকুমেন্ট লাগছে না, রেসিডেন্সিয়ালের মধ্যেই পড়ে যাচ্ছে। আর সেন্ট্রাল ওবিসি করতে হলে সব ঢুকে দাও। সেন্ট্রাল ওবিসি এসসি করতে হলে কি কি লাগছে ডকুমেন্টস? সেন্ট্রাল ওবিসি করতে কি কি করার প্রসেসটা বলো আমাকে। প্রথমে লাগবে যে নোটিফিকেশন দিয়েছিল এসএসসি জিডির, ওখান থেকে অ্যানেক্সার 7, হ্যাঁ, পেজ 47, ওটা 2 কপি লাগবে। 2 কপি ওটা ফিল আপ করার পর ওটা নিয়ে যেতে হবে এসডিওতে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলোর সঙ্গে অ্যাটাচ করে জমা দেওয়ার কিছুক্ষণ 1 ঘন্টার মধ্যে ওরা আবার ওটা দিয়ে দেবে, দেওয়ার পরে সেন্ট্রাল ওবিসি হয়ে যাবে। মানে একদিনে সব হয়ে যাবে, একদিনে হয়ে যাবে বন্ধু, বেশি দিন টাইম নেবে না, একদিনে ওরা হয়ে যাবে। ডকুমেন্টটা কি কি লাগছে বলে দাও। ডকুমেন্টটা কি লাগছে? ডকুমেন্ট লাগবে আধার কার্ড লাগবে, হ্যাঁ, আর ভোটার কার্ড বা প্যান কার্ড, আর তোমার যে মেডিকেল বা রিটার্নের সময় যেসব নোটিফিকেশন দিয়েছিল ওই নোটিফিকেশনের ফ্রন্ট পেজটা লাগবে, দিলে ওরা করে দেবে। বাহ, ভেরি গুড। দাও চলো নেক্সট সাইড, চলো করেছো, চলো উপরে যাও, চলো ঘুরো, পা মোড়ো। চলো রেডি, চলো পা হোয়াইট, চলো মেরে চলো আমি বলবো, চলো করো, চলো রেডি, চলো গো। 10 9 8 7 6 5
4 3 2 1 রিল্যাক্স। চলো আবার একবার, রেডি, চলো গো। 10 9 8 7 6 5 4 3 2 1 রিল্যাক্স। চলো রিল্যাক্স, সামনে ফেরো। এই মোটামুটি ভিডিও, আমার ছোটো ভিডিও দেখলাম, অনেক আরও প্র্যাকটিস আমাদের আছে, ছোটো করে দেখলাম। এটুকু বলতে পারি এসএসজিডি যারা করতে হয় চলে এসো। আর এটুকু বলি যে কষ্ট যদি করতে পারো তবেই এসো, কষ্ট না করতে পারলে বেকার এসো না, টাইম বসো, টাকা নষ্ট, ঠিক আছে? কষ্ট করতে পারলে চলে এসো। আর এটুকু বলতে পারি এসএসজিডি যারা আসবে আমি তাদের ভর্তি ফি কম নেবো, কারণ হাতে টাইম বেশি নেই, আমি ভর্তি ফি তাদের কম নেবো এসএসজিডি, ঠিক আছে? আর 10টা করবে। বন্ধুরা এটা হচ্ছে হাফ স্কোয়াট হচ্ছে বন্ধুরা। চলো রেখে দাও, সাবধানে রাখো, আস্তে আস্তে দেখো ওরা আছে, সাবধানে রাখো। চলো ধরো, তোমার নাম কোথা থেকে আসছে বলো, ফার্স্ট তোমার নাম কোথা থেকে আসছে বলো। আমার নাম সৌমশ্রী, আমি আসছি সোনারপুর থেকে। তোমার কত নাম্বার আছে? আমার আছে 96.90। কত নাম্বার বেড়েছে তোমার তোমার সাথে? 5 বেড়েছে। রমাস কত আছে তোমার? 91.7। 91, অনেক বেশি পারে না। তবে কোশ্চেন হার্ড ছিল না নরম ছিল কোশ্চেন? মোটামুটি মোটামুটি ছিল, আর বেশি বাড়েনি। যাই হোক, নতুন স্টুডেন্টদেরকে কী বলো হার জন্য, এখন প্র্যাকটিস করতে কেমন লাগছে বলো? প্র্যাকটিসে সত্যি খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে আমার। তো প্রথমে আমি 200 মিটারও দৌড়তে পারতাম না, আমি এখানে এসেছি 1 মাস মতো হলো। তো তারপরে আমি 7 কিলোমিটার দৌড়েছি। সাবাস, কষ্ট করে হ্যাঁ, কষ্ট করতে হবে তবেই হবে। এখানে আসলে একটাই যে ইজিতে কিছু হবে না, খুবই হার্ড ওয়ার্ক করতে হবে, খুবই করতে হবে, কষ্ট করতে হবে। হ্যাঁ। আর নতুন স্টুডেন্টদের কি বলবো, নতুন মেয়েদেরকে কি বলবে আসার জন্য বলো? তো মেয়েদের বলবো যে অনেকে সেফটি নিয়ে ভাবে যে এখানে গেলে কি মেয়েদেরা বাঁধ চায়, বড় বাঁধ চায় মেয়েদের, যেটা আমার কাছে নেই। বাস্তব আমার কাছে কি মেয়ের সংখ্যা কম আমার কাছে, কেন মেয়েরা এই লাইনে কি হয়, মেয়েরা একটু কমই যায় এই লাইনে। আমার কাছে কি মেয়েদের সংখ্যা একটু কম। অনেকে কি চায়, মেয়েদের বাঁধ চায়, একটা বড় বাঁধ হয় মেয়েদের, আমার কাছে মেয়েদের বাঁধ কম। কিন্তু তুমি বলো এবারে মেয়েদের বড় বাঁধ নেই, তোমার করছো কি, তুমি সুস্মিতা প্র্যাকটিস করছো, আমরা দুজনেই প্র্যাকটিস করছো, বলো। তো আমি বলবো যে নতুনদের আসার কথা, মানে অবশ্যই এসো, যদি হার্ড ওয়ার্ক করতে পারো, দাদা যা বলে সেরকম যদি কেউ করতে পারো তো মাঠ পাস তো মাস্ট, এটুকু দাদাও বলে, আমরা নিজে থেকেই ফিল করতে পারছো তোমরা, ফিল করে মাঠ আমি পাস করবো, হ্যাঁ মাঠ তো পাস করতেই পারবে, এই দাদার কথাটা একদম ঠিকঠাক করে মানতে পারে, ঠিক কথা। এই বন্ধুরা এইটুকুই বলবো, যারা আসবে মানে চলে এসো, কষ্ট করতে পারলে তবে এসো, কষ্ট না করতে পারলে এসো না। ভালো করে ভিডিওতে আমি বলি, এখনও বলছি, প্রপার একটা প্র্যাকটিস করাবো। আর এইটুকু বলে আমি ছোটো তোমাদের লাস্ট একটা কথা বলি, কথা বলাটা আমার তো ঠিক হচ্ছে কি আমি জানি না, তোমাদের মাথায় একটুকু ঢুকে না, যারা আমার ভিডিও দেখো, যারা আর্মি ট্রেনিং দেয় বা আর্মি প্র্যাকটিস করায়, তো চাকরি পাওয়ার পর কিন্তু আর্মির ট্রেনিং হয়। আর্মিদের কাজ কি, যারা আর্মি যা হয় তার কি কাজ, কাজ থাকে কি, চাকরি পাওয়ার পর ট্রেনিং দেওয়া তোমাদের কাজ, চাকরি পাওয়ার কিন্তু আগে নয়। যেসব লোকরা আর্মির অফিসাররা, তোমাদেরকে অনেক একাডেমি আছে কি আর্মি অফিসার দেখছো প্র্যাকটিস করাচ্ছে, তাদেরকে তোমার ছুটে যাচ্ছ, কেন যাচ্ছ, কী জন্য যাচ্ছ বলো আগে আমাকে? ভাবছি যে খুব ভালো প্র্যাকটিস করাবে, আমি বলবো কিন্তু এটা কিন্তু একটা ভাবো তোমরা। আচ্ছা তুমি যদি চাকরি পাও তুমিও কিন্তু আর্মি হবে। তুমি চাকরি পাওয়ার জন্য কত কিলোমিটার দৌড়েছো, চাকরি পাওয়ার জন্যে? 5 কিলোমিটার ওয়ার্কআউট করছো, কতদিন প্র্যাকটিস, 3-4 মাস প্র্যাকটিস করছো, তুমি আর্মি হয়ে গেলে। তারপর তুমি কাউকে প্র্যাকটিস করতে পারবে? কত ভালো পারবে প্র্যাকটিস করাতে? আমি বলছি প্র্যাকটিস করতে পারবে না, কত ভালো প্র্যাকটিস করতে পারবে? আর আমরা যারা অ্যাথলেট, তারা দৌড় ছাড়া কিছু জানে না, জানে না। তাই জন্য বলবো একটু মাথা খারাপ যে কারাতে প্র্যাকটিস করতে আমি যাবো। সিম্পল বললাম, ছোটো উদাহরণ দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমি কী বলতে চাইছি, আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা, ঠিক আছে? ট্রেনিং পিরিয়ডে ট্রেনিং করা কোনো সমস্যা নেই, কিন্তু ট্রেনিং পাওয়ার আগে যে অ্যাথলেট দৌড়টা যে হয়, 1600 মিটার বলে 5 কিলোমিটার দৌড়টা প্রপার যে ওয়ে, আমি অনেক একাডেমি করছে কি ভুল প্র্যাকটিস করাচ্ছে, আমি ভিডিও দেখাতে পারি যে এই পিটিগুলো ভুল পিটি, এই পিটির সঙ্গে টেকনিক পিটির সঙ্গে কোনো মুভির পিটি হয় না, পায়ে চোট হয়ে যাবে, আমি দেখাতে পারি স্ক্রিনশট তুলে, কিন্তু আমি পাই, দরকার নেই আমার,
আর চলো, কোনো অসুবিধা নেই। আমি ছেলেগুলো কেরিয়ার নষ্ট না যদি হয়, আমি ছেলেগুলোর কথা বলছি, ছেলেগুলোর কথা ভেবে বলছি আমি কি, যারা আমার কাছে আসতে হবে না, এই চেষ্টা করো যারা অ্যাথলেট তাদের কাছে যাওয়ার চেষ্টা করো। অ্যাথলেটরা দৌড়টা জানে, দৌড় বিষয়টা কী দৌড়টা হয় প্রপার। আমি বলছি প্রপার বলছি, সবাই দৌড়াতে পারে, যাও 10 লাখ দৌড়া সবাই বলতে পারে প্রপার। আমার দৌড় কিন্তু কিন্তু পারফেক্ট দৌড়। আজকেই তোমরা দৌড় কী করেছো, আজকে তোমরা ওয়ার্কআউট কী করেছো? আজকে আমাদের ছিল ওই 400 1:20 করে 1:20 মিনিট কি পার ল্যাব গেছে কি 1 মিনিট 20 সেকেন্ডে করে ল্যাব গেছে। কেন 1:20 মিনিট সেকেন্ড দিয়েছি? যারা আছে তারা জানে 1 মিনিট 20 সেকেন্ড করে ল্যাব কেন ফেলতে বলেছি আমি। এটা ক্যালকুলেশান। আমার মনে না কোনো একাডেমি এবার প্র্যাকটিস করায়। আমাদের সব দৌড় কী হয়, টাইম মেপে দৌড়ায়, সব দৌড় মাপ দৌড়ায়, কন্টিনিউ আনো, সব দৌড় টাইম মেপে হয়। টাইম মেপে কারা পারবে করাতে? যারা অ্যাথলেট তারা পারে টাইম মেপে দৌড় করাতে। আমি এত বড় কথা বললাম, যারা রয়েছে, যারা বড় একাডেমি খুলেছে, তারা বলতে পারবে না 500 মিটার দৌড়াতে গেলে কত মিটারের ল্যাপে কত পেজ নিয়ে গেলে মাঠ পাস করবে। ক্যান্ডিতে বললাম আমি, তার ওয়ার্কআউট কী আছে, শিডিউল কী আছে। আমি সবাইকে বলছি যে, আমি বলবো সবাই একটা কথা বলবো, যাও কদিনকে থাকো, প্র্যাকটিস করো, তারা ভর্তি হবে। আর কিছু বলবো না। নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ।